আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 2018 সালের মারধরের ঘটনার জেরে এই এফআইআর। অভিযোগকারীর দাবি, তৃণমূল জমানায় পুলিশে জানিয়েও কোনো কাজ হয়নি, এবার সুবিচার মিলবে। অভিজিৎ দাস ওরফে ববি দীর্ঘদিনের বিজেপি কর্মী। দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে যে ঘটনার ভিত্তিতে এই অভিযোগ, তা 2018 সালের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়কের পরিকল্পনায় 2018 সালে ববির উপর হামলা চালানো হয়। ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনাস্থলে জ্ঞান হারান তিনি, কিন্তু উদ্ধার করতে এগোননি কেউই। পরবর্তীতে সেই ঘটনায় এফআইআর করেছিলেন তিনি, কিন্তু তৃণমূল জমানায় পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ তার। মঙ্গলবার রাতে সেই ঘটনায় ফের পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। অভিষেক সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে অভিজিৎ ওরফে ববি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পঙ্গু হয়ে গিয়েছি, এখনও সিঁড়িতে উঠতে পারি না। অভিষেক ও তার আত্মসহায়ক পুরো প্ল্যান করে আমার উপর অ্যাটাক করিয়েছিল। কিভাবে মেরেছিল সকলে জানেন সেটা। তখনও পুলিশকে জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি। এবার হবে। প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই কার্যত ল্যাজে গোবরে অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনো দুর্নীতি মামলা তো রয়েছে, সেই সঙ্গে নতুন করে জুড়েছে সইজাল কাণ্ড। এবার সিআইডি তলব এড়িয়ে যাওয়ায় বিপদ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি ভোট প্রচারে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে কিছুদিন আগেই অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবার নতুন করে জুড়ল আরও এক এফআইআর। হাই নিউজ নেটওয়ার্ক।